এটা কখনোই প্রমাণিত হলো না যে এসএসসি দায়বদ্ধতার সাথে কাজ করছে, কারণ 31শে ডিসেম্বর পর্যন্ত তারা এই পুরো সিলেকশন প্রসেসটা শেষ করার কথা ছিল, তারা করতে পারেনি। সেটা আবার তারা সময়সীমা বাড়ানোর জন্য সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছে, কারণ সময়সীমা সত্যি কথা না বাড়ালে প্রচুর ফ্রেশার ক্যান্ডিডেট বা প্রচুর জেনুইন ক্যান্ডিডেট তাদের সমস্যা হচ্ছে। 31শে আগস্ট পর্যন্ত এটা সুপ্রিম কোর্ট সময়সীমাটাকে বাড়িয়ে দিয়েছে। এখন আমরা যেটা নিয়ে লড়াই করছি সেটা হচ্ছিল যারা টেন্টেড ক্যান্ডিডেট, আমরা এখনো বলছি যে টেন্টেড ক্যান্ডিডেটদের অনেক অংশই এই সিলেকশন প্রসেসে তারা সুযোগ পেয়েছে, যাদেরকে সরানোটার জন্যই আমাদের এই লড়াইটা চলছে। ধন্যবাদ বিক্রম। অর্থাৎ নবম, দশম, একাদশ, দ্বাদশের ক্ষেত্রে শিক্ষক নিয়োগ নতুন করে যে প্রক্রিয়া শুরু হয়েছে সেই নিয়োগ প্রক্রিয়া 31শে অগস্ট 2026-এর মধ্যে শেষ করতে হবে। সুপ্রিম কোর্ট আরও 8 মাসের সময়সীমা বাড়িয়েছে। আর অন্যদিকে কিছুটা স্বস্তি পেলেন যোগ্য চাকরিহারারা, কারণ 31শে ডিসেম্বরের পর তাদের কি ভবিষ্যৎ হবে তা নিয়ে রীতিমতো দ্বন্দ্বে ছিলেন তারা। আর এবার সুপ্রিম কোর্ট জানিয়ে দিল আগামী 8 মাস অর্থাৎ নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত 31শে অগস্ট পর্যন্ত স্ববেতনে তারা নিজেদের কাজ চালিয়ে যেতে পারবেন। সুপ্রিম কোর্টের এই রায়ের সামনে আসার পর আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি জানিয়েছেন দেখুন। সুপ্রিম কোর্টকে আমরা দেখালাম যে আমরা সব স্টেপ নিয়ে নিয়েছি, সেটা একটা প্রসেসের মধ্যে আছে। তো যেমন আমরা 11-12-এর ফাইনাল লিস্ট, সিলেক্ট লিস্ট আমরা 7 জানুয়ারিতে বার করতে পারবো, এবং 15 জানুয়ারি থেকে আমাদের কাউন্সিলিং করতে 4 মাস লাগবে। 19-এর লিস্ট বার করতে, ফাইনাল লিস্ট বার করতে আমাদের মিডল অফ মার্চ হয়ে যাবে, আর তারপরে 4 মাস কাউন্সিলিং লাগবে। তা সুপ্রিম কোর্ট ওই জন্য 31 আগস্ট পর্যন্ত, যেটা 31শে ডিসেম্বর পর্যন্ত ছিল, সেটাকে এক্সটেন্ড করে দিয়েছে এক্সটেনশন। এবং এই 31 ডিসেম্বর পর্যন্ত যারা যারা চাকরিতে ছিল তারা চাকরিটা 31 আগস্ট পর্যন্ত করতে পারে। অতৃপ্ত আত্মার জন্য আমাদের এই সমস্ত হচ্ছে। জজ সাহেব জিজ্ঞাসা অতৃপ্ত হোয়াট ইজ দ্য স্পেলিং, হোয়াট ইজ দ্য হাউ টু আটার, মানে অতৃপ্ত আত্মা, আনস্যাটিসফ্যাক্টরি সোল। এই যে যারা করছে, বিকাশবাবুরা যাদের মামলা করছে, সিপিএম এর লোকগুলো, সব আনস্যাটিসফ্যাক্টরি সোল, বুঝতে পারছো না? কোথাও কোনো সাকসেস নেই ওদের। প্রক্রিয়াটা প্রায় 40,000 মধ্যে অ্যাপয়েন্টমেন্ট হবে, তার মধ্যে আনটেন্টেড কত আছে? হার্ডলি 12,000। বাকিটা তো ফ্রেশারদের জন্য যাবে। 28,000 নতুন ছেলে মেয়ে চাকরি পাবে পশ্চিমবাংলায়। ওদের বক্তব্য হচ্ছে ইলেকশন পর্যন্ত কোনো কিছু করতে দেবো না, ঘেঁটে দে, সব ঘেঁটে ঘুটে দে। সুপ্রিম কোর্টের এর আগে নির্দেশ ছিল যে যারা যোগ্য চাকরিহারা যারা রয়েছেন তারা 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরিতে বহাল থাকতে পারবেন। সেই সময়সীমা বাড়ানোর জন্য সুপ্রিম কোর্টে আবেদন করে মধ্যশিক্ষা পর্ষদ 2026 সালের 1 সেপ্টেম্বর পর্যন্ত, অথবা নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এরা যাতে কাজ করতে পারে তার জন্যই আবেদন করে মধ্যশিক্ষা পর্ষদ। স্কুল সার্ভিস কমিশন আজকে মুভ করে হয়তো সামান্য কিছু সময় বাড়তি চাইবে, যে 31শে ডিসেম্বরের মধ্যে যদি প্রসেস শেষ করতে তারা না পারে। এবার এটা কতদিন চাইবে বা না চাইবে সেটা এসএসসিকে আমি বলেছি, আমার সঙ্গে এসএসসি মিটিংও হয়েছে এই নিয়ে। এসএসসিকে আমি বলেছি এটা আপনারা স্থির করুন, কারণ এত বড় সিস্টেম, গোটা রাজ্য জুড়ে এতগুলো ইন্টারভিউ, এতগুলো ভেরিফিকেশন, এতগুলো ছেলে মেয়ের ভবিষ্যৎ, সব মিলিয়ে এটা এসএসসি ঠিক করবে যে যখন, যদি স্বচ্ছতা এবং মেধা যেহেতু তাদের কাছে একমাত্র প্রায়োরিটি, তারা কতদিন চাইবে। আমার ধারণা দিন 15 বেশি তাদের চাওয়া, এক্সটেনশন চাওয়া হয়তো তারা চাইবে না, সেইভাবেই আমার সঙ্গে সেই মোতাবেক কথা হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।